নমস্কার, আমার পেশাকি নাম রয় এবং আজকে আমি বলবো যে সব কিছুই শূন্য থেকে শুরু হয়। নমস্কার, আমার পেশাকি নাম রয় এবং আজকে আমি বলবো যে সব কিছুই শূন্য থেকে শুরু হয়। আসলে আমার পেশা যখন শুরু করি আজ থেকে ১৩ বছর মতো আগে, যখন রেডিও জকি হিসেবে কাজ করা শুরু করি, তখন শূন্য থেকে শুরু করেছিলাম। আর সেখানেই আমার এই নামের চেঞ্জ, সেখান থেকে আমাকে রয় হতে হয়। তার আগে অবশ্য একটা অন্য পরিচয় ছিল এবং যেখানে অনেকবার আমাকে শূন্য থেকে শুরু করতে হয়েছে। ইনফ্যাক্ট আজকে কথা বলার সময় আমি যেটা বারবার হয়তো বলবো সেটা হচ্ছে, আমরা শূন্য থেকে শুরু করি আর তারপরে এক ধাপ এক ধাপ করে এগোতে থাকি। আমরা চেষ্টা করি একটা প্ল্যান অনুযায়ী এগোতে, কিন্তু অনেক সময় আমরা শূন্যের পরের ঠিক যে প্রথম ধাপ সেখানে যেতে পারি না। এবং যে কারণে আমার মনে হয় মাঝে মাঝে বলতে ইচ্ছে করে যে জিরো ইজ নাথিং অ্যান্ড ওয়ান ইজ দ্য বিগিনিং। এই জিরো আর ওয়ান পুরো গায়ে গায়ে, কিন্তু এই গায়ে গায়ে জিনিসটাই আমরা অনেক ক্ষেত্রে এগোতে পারি না। আর সেই এগোনো নিয়েই আমার আজকের এক্সপিরিয়েন্স শেয়ার করা সবার সঙ্গে। জিরো বহুবার আমার জীবনে এসছে, ইনফ্যাক্ট বহু মানুষের জীবনে এসছে। খুব ছোট্ট এক্সাম্পল যদি দিই, সচিন তেন্ডুলকর, ইভেন ডন ব্র্যাডম্যান প্রত্যেকবার সেঞ্চুরি করার সময় শুরু করেছেন কিন্তু জিরো থেকে। তারপরে ফার্স্ট রান, সো জিরো ইজ নাথিং, ওয়ান ইজ দ্য বিগিনিং। সেটা 4 মেরেও হতে পারে, 6 মেরেও হতে পারে, বাট কোনো একটা জায়গায় শুরু করতে হয়েছে। অ্যান্ড দেন সেই লম্বা ইনিংস যেখানে 100-এ পৌঁছানো, 100 ক্রস করে যাওয়া, এই ব্যাপারগুলো আসে। কিন্তু কোনো একটা জায়গায় শূন্য থেকে শুরু হয়। আবার একটা ইনিংসে একটা ম্যাচে যদি জিরো হয়, সেখান থেকে সেঞ্চুরি হয়, পরের ম্যাচটা আবার কিন্তু ঠিক শূন্য থেকে স্টার্ট করতে হয়। অর্থাৎ কোনো একটা কাজে যদি কেউ 100% সাকসেসফুল হয়, 100 ছুঁয়ে ফেলে, তারপরে ওই একই কাজটা আরেকবার করতে গেলে তাকে আবার হয়তো শূন্য থেকে স্টার্ট করতে হয়। সো জিরো ইজ নাথিং অ্যান্ড ওয়ান ইজ দ্য বিগিনিং। আমি যখন কলেজে পড়াশুনো করছি, গ্র্যাজুয়েশন করছি, তখন আমি কমার্স নিয়ে পড়তাম। তার ঠিক 2 বছর আগে আমি পড়াশোনা করা শুরু করি, যখন গ্র্যাজুয়েশনের আগে এইচএস কমার্স নিয়ে পড়া শুরু করি। সো মোট 5টা বছর আমি কমার্স নিয়ে পড়াশোনা করি এবং শেষের দিকে গিয়ে আমার মনে হচ্ছিল কমার্স ঠিক আমাকে স্যুট করছে না। ভিতরে কিছুটা ক্রিয়েটিভ স্পার্ক তৈরি হচ্ছিল, যেটা বারবার আমাকে বলছিল একটু অন্য কিছুও করতে। সো কমার্স থেকে আমি বেরিয়ে আসতে চেয়েছিলাম। ভালো রেজাল্ট, সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেছি, ভালো রেজাল্ট করেছি। আমার আত্মীয়রা চাইতেন যে আমি কোনো সরকারি চাকরি করি, যে কোনো কারণেই হোক। আমার সেটা করার ইচ্ছে ছিল না। এবং যে মুহূর্তে আমি কমার্স ছেড়ে দিই, কলেজের ওই রকম একটা ভালো জায়গা থেকে ছেড়ে দিই যেখানে ভালো হয়তো ফিউচার ছিল, আমি যতটা এগোতে পেরেছিলাম, আমি আবার শূন্য থেকে স্টার্ট করতে বাধ্য হই। তারও আগে ছোটোবেলায় আমি ফুটবলার হতে চেয়েছিলাম, প্রচণ্ড ভালো প্র্যাকটিস করতে শুরু করেছিলাম, ভালো খেলছিলাম, বাট আমাকে ছাড়তে হয়। মধ্যবিত্ত ফ্যামিলি যখন কোয়েশ্চেনগুলো আসতে শুরু করে, চাকরি হবে নাকি, স্টেবিলিটি থাকবে নাকি ইত্যাদি, তো আমাকে সেখানে আরেকবার ছাড়তে হয় অ্যান্ড আবার শূন্য থেকে স্টার্ট করতে হয়। সো যখন গ্র্যাজুয়েশন শেষ করি, শূন্য থেকে শুরু করি, আমি ক্রিয়েটিভ যে এই ফর্ম তার দিকে এগোনোর চেষ্টা করি। মাস কমিউনিকেশন নিয়ে পড়তে যাওয়ার চেষ্টা, অ্যাক্টিং করতে চেয়েছিলাম তার চেষ্টা, এগুলো করতে করতে কল সেন্টারেও কাজ করি কিছুদিন এবং সেখান থেকে আমি অ্যাঙ্কারিং করতে শুরু করি। আর সেটা আমার আজকের এই যে এন্টারটেনমেন্ট জগতে কাজ করা, তার শুরুটা আমার সেখান থেকে হয়েছিল। অর্থাৎ জিরো আমার সেখানেও ছিল। আমি ভেবে রেখেছিলাম কিছু একটা করতে চাই, একটা জায়গায় পৌঁছতে চাই, 100 কোনো একটা জায়গায় হবে হয়তো। 100-এর ধারে পাশে অবশ্য এখনও পৌঁছাতে পারিনি, বাট একটা অন্তত করতে পেরেছি। তাই জিরোতে অনেক জায়গায় আমরা অনেকে থেমে যাই। আমাদের অনেকের স্বপ্ন থাকে, আমি এইটা করতে চাই, অতটা কিছু করতে পারবো, কিন্তু জিরো থেকে ওয়ান যাওয়া, একটা জাস্ট বস চান্স চাই, একবার যদি সুযোগ পাই আমি দেখিয়ে দেবো। কিন্তু ওই দেখিয়ে দেওয়ার যে ফার্স্ট চান্স কেউ আমাকে দেবে নাকি আমি সেটা নিজেকে তৈরি করতে পারবো, নিজের সুযোগটাকে তৈরি করব, এইটা অনেক জায়গায় আমরা আটকে যাই। সো জিরো ইজ নাথিং অ্যান্ড ওয়ান ইজ দ্য বিগিনিং, এই ওয়ানটাকে শুরু করা। আর এখানে আমার নিজের খুব ব্যক্তিগত পছন্দের একটা প্র্যাকটিস, আমি অনেক সময় অনেক জায়গায় বলি এটাকে, অ্যান্ড দ্যাটস SWOT, মানে SWOT। এস হচ্ছে স্ট্রেংথস, ডব্লিউ হচ্ছে উইকনেসেস, ও অপরচুনিটিস, আর টি হচ্ছে থ্রেটস। এগুলোকে প্ল্যানিং করে ঠিকমতো বোঝাতে পারলে আমরা জিরো থেকে ইজিলি ওয়ানে যেতে পারি। তার আগে একটা কথা বলি যে আমরা যখন তীর ধনুক যদি কেউ কখনো হাতে নিয়ে থাকে, সে দেখবে, বা এমনিও যদি দেখে থাকে আর্চারি, তাহলে দেখবে যে এরকম জায়গা থেকে কখনো তীর ছোঁড়া যায় না। হাতটাকে পিছন দিকে আনতেই হয়, একটা পাওয়ার তৈরি করতে হয়, আর তারপরে তীরটাকে ছোঁড়া যেতে পারে। যারা লং জাম্প দেখেছো তারা খেয়াল করে থাকবে, লং জাম্পের সময় একজন স্পোর্টস পার্সন, তাকে পিছোতে হয় অনেকটা, পিছিয়ে সেটা ফোর্স নিতে হয়, আর তারপর সে একটা লং জাম্প দিতে পারে, অনেকটা দূরে যেতে পারে, মানে টার্গেটটাকে অ্যাচিভ করার চেষ্টা করতে পারে। অনেক সময় জীবনে বিভিন্ন জায়গায়
আমাদের দেওয়ালে পিঠ থেকে যায়, আমরা বুঝতে পারছি আর কিছু আমরা করতে পারবো না, আমরা জিরোতে পৌঁছে গেছি বা হয়তো নেগেটিভ কোনো একটা জায়গায়, এবং সেই জায়গায় একটা ডিপ্রেশন আমাদের চেপে ধরে। আমার এই ছোট্ট ক্যারিয়ারে কাজের সূত্রে আমি এমন অনেকের সঙ্গে আলাপ হতে পেরেছে আমার, যাদের ডিপ্রেশন যে হয় না এটা টের পেয়েছি, তারা মেন্টালি প্রচণ্ড স্ট্রং। আর অনেককে পেয়েছি যারা ডিপ্রেশনে চলে যায় মাঝে মাঝে ওই 0 থেকে 1 যেতে পারছে না বলে। ইনফ্যাক্ট আমি বলবো যে অনেক সময় আমারও হয়েছে, আমি 0 থেকে 1 যেতে পারছি না কিছুতেই। দ্য ভেরি ফার্স্ট স্টেপ, প্রথম ধাপটা, কেন 1 মানেই হচ্ছে কিন্তু চাকা গড়াতে শুরু করেছে। আর সেই চাকাটাকে ঠিকমতো এগিয়ে নিয়ে যেতে পারলে থ্রু স্পোর্ট, প্রপার প্ল্যানিং, SWOT, আমরা 100 দিকে এগোতে পারবো। সো দেওয়ালে যদি পিঠ ঠেকে যায়, ইনফ্যাক্ট আমার নিজের ক্ষেত্রে হয়েছে বলতে পারি, দেওয়ালে পিঠ ঠেকে গেলে না হলেও 13 বছর ধরে রেডিওতে কাজ করার পরে আমি রেডিও ছেড়ে দিয়েছি। এবং ছেড়ে দেওয়া মানে হচ্ছে 13 বছর ধরে যে ট্র্যাকটাতে দৌড়েছি, যেখানে হয়তো 100-এর কাছে কোনো একটা জায়গায় পৌঁছতে পেরেছিলাম, আমি আবার কিন্তু প্রায় 0 থেকে স্টার্ট করছি। কারণ রেডিও করে যে এক্সপিরিয়েন্সটাকে আমি নিতে পেরেছি, তৈরি করতে পেরেছি, আমাকে সেটাকে ব্যবহার করতে হচ্ছে অন্য জায়গায়, কিন্তু কোনো একটা জায়গায় আমাকে আবার 0 থেকে স্টার্ট করতে হচ্ছে, এবং তার জন্যই দরকার একটা প্ল্যানিং। সো অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এই 1টাতে না পৌঁছতে পারার জন্য ডিপ্রেশনে পৌঁছে যাই, কিন্তু ডিপ্রেশন, মন খারাপ যেই চলে আসে, 0 থেকে আমরা আস্তে আস্তে পিছোতে থাকি, নেগেটিভ জায়গায় আমরা আস্তে আস্তে চলে যেতে থাকি। তখন কিন্তু যতই পিছিয়ে গিয়ে লং জাম্প নেওয়ার চেষ্টা করি বা ওই তীরটাকে ছোঁড়ার চেষ্টা করি ধনুক থেকে, আমরা সেটা করে উঠতে পারি না, কারণ প্ল্যানিংটা নেই বলে। সো এই জায়গায় কাজে লাগে SWOT। আমি এই মুহূর্তে যখন কথা বলছি, অনেকে হয়তো রিলেট করতে পারবে যে তারাও তাদের জীবনে 0তে দাঁড়িয়ে আছো, বা 1-এ পৌঁছতে যাওয়ার অনেক আগে হয়তো 0তে ছিলে, বা মাঝে মাঝে হয়তো নেগেটিভ। তারা তাদের মতো করে টের পাবে, তারাও নিশ্চয়ই কিছু একটা করেছিলে, কেউ সাহায্য করেছিল, নিজের মনের জোর থেকে, অন্য কারো থেকে ইন্সপিরেশন পেয়ে ওই 1টাতে পৌঁছতে পেরেছো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ 1 একবার পৌঁছতে পারলে, সো ওয়ান্স ইউ রিচ দ্যাট 1, তারপর থেকে 2, 3, 10, 20, 30 বড্ড সহজ হয়ে যায়। আর ঠিক এই মুহূর্তে আমার সৌরভ গাঙ্গুলি একটা কথা মনে পড়ছে, উনি কখনই নাকি 100 বা 50 জন্য টার্গেট করতেন না। প্রথমে 5 রান, তারপরে 8, 10, 20, এইভাবে আস্তে 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 ছোটো ছোটো টার্গেট তৈরি করা। ছোটো টার্গেট তৈরি করলে সেগুলোকে অ্যাচিভ করা বড্ড সহজ হয়ে যায়, মানে আমরা তখন প্ল্যানটা করতে পারি। এবং যেখানে 0তে দাঁড়িয়ে রয়েছি কোনো একটা জায়গায়, আমি 1 পৌঁছতে চাইছি, অনেক সময় আমরা যে স্বপ্ন দেখি তাতে অনেকটা দূর হয়তো আমরা এগিয়ে যাই। আমি সুপারস্টার হতে চাই, ফিল্ম স্টার হতে চাই, খুব ভালো লেখক হতে চাই, আমি আঁকবো, আমার আঁকা সারা দুনিয়া জুড়ে দেখা যাবে, এরকম যদি কোনো স্বপ্ন থেকে থাকে, সেই স্বপ্নটা দেখতে পাচ্ছি যে আমি কোনো অ্যাওয়ার্ড পাচ্ছি, 1000টা মানুষ আমাকে ঘিরে রয়েছে, বাট প্রত্যেকটা শুরু হয় 0 থেকে। সচিনের, ডন ব্র্যাডম্যানের প্রত্যেকটা সেঞ্চুরি শুরু হয়েছে 0 থেকে। প্রত্যেকটা 100 মিটার যে রেকর্ড, দৌড়ের রেকর্ডটা প্রত্যেকটা শুরু হয় কিন্তু স্টার্টিং পয়েন্ট থেকে। তো এই 0তে বসেই কিন্তু আগে প্ল্যানটা করা দরকার, ঠিক কীভাবে আমরা করতে পারি। সো আমার এক্সপিরিয়েন্সে আমি যা দেখেছি, যারা প্রত্যেকে সাকসেসফুল, আমার রেডিও শোতে যারা এসে কথা বলেছেন, তারা প্রত্যেকে না প্ল্যানিং ঠিকমতো করেছেন, অ্যান্ড সেই জন্যই তারা 0 থেকে 1 পৌঁছতে পেরেছিলেন, তারপর স্বাভাবিক চাকা গড়িয়েছে। সো এতটা বলার পরে এই SWOT সামান্য একটু কথা বলতে চাই। স্ট্রেংথস। আমরা অনেক ক্ষেত্রে নিজেকে অনেক সময় অ্যানালাইজ করি না যে আমার মধ্যে কী কী স্ট্রেংথ আছে। হয়তো এত বছর পরে আমি একটু ভালো কথা বলতে পারি, কিন্তু অনেকের মধ্যে সেই স্পার্কটা একদম প্রথম থেকে থাকে। ট্রেনে, বাসে আমরা এমন অনেককে জিনিস বিক্রি করতে দেখি যে বিক্রি করার ক্ষমতা, কথা বলার ক্ষমতা আমাদের অনেকের এত বছর এক্সপিরিয়েন্সও হয়তো নেই। উনি যেভাবে একটা কামরা ভর্তি লোকের সামনে নিজেকে ইমপ্রেস করতে পারবেন, কোনো জিনিস বিক্রি করতে পারবেন ইজিলি, সেটা কিন্তু আমি হয়তো পারবো না। বেসিক্যালি কোনো ভালো কাজ করতে গেলে আমাদের প্রত্যেককেই সেলসম্যান হতে হয়। শুনতে খারাপ লাগতে পারে অনেকের, কিন্তু তাই অ্যাকচুয়ালি। কারণ আমি যদি নিজেকে না তুলে ধরতে পারি, কেউ আমাকে পছন্দ করবে না, বা আমার জিনিসটাকে ভালোবাসবে না, বা আমাকে হয়তো কিনবে না, বা আমার জন্য সেই দামটা দেবে না, আমাকে সময় বা সুযোগটা দেবে না। সো নিজেকে তৈরি করা দরকার, অ্যান্ড দ্যাটস ওয়াই স্ট্রেংথস। আমার যা যা স্ট্রেংথস আছে, ভালো কথা বলতে পারি, ভালো অ্যাক্টিং করতে পারি, ভালো মিমিক্রি করতে পারি, ভালো আঁকতে পারি, নিজেকে আগে নিজেকে বোঝা দরকার যে 10-এ আমি কতটা ভালো। নিজেকে যতটা আমরা স্কোর দিতে পারবো, নিজেকে 0 থেকে 1-এ পৌঁছানো হয়তো অনেকটা সহজ হয়ে যাবে। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে যতগুলো পজিটিভ থাকতে পারে, আমাদের নেগেটিভসও থাকে। আমরা অনেক সময় নিজেকে ভালো করতে গিয়ে, নিজের ভালোটা বুঝতে গিয়ে আমাদের নেগেটিভ সাইডগুলোকে দেখি না, বা আমাদের উইকনেসেস, এসের পরে W, আমরা সেটাকে ধরি না। আমাদের মধ্যে অনেক কিছু উইকনেস থাকে। হয়তো কথা বলতে গিয়ে উচ্চারণ মাঝে মাঝে একটু খারাপ হয়ে যায়, হয়তো আমি যেভাবে কথা বলছি সেটা অতটা স্মার্টনেস নেই তার মধ্যে,
বা আমি হয়তো অন্য কোনো কাজ করতে গিয়ে ঠিকমতো করতে পারি না, মাথা ঠান্ডা রাখতে পারি না, খুব তাড়াতাড়ি রাগ করে যাই, রেগে যাই খুব তাড়াতাড়ি। এইগুলো যদি হয় তাহলে কোনো একটা জায়গায় সেগুলো আমার উইকনেস, আর সেটাকে ঠিক করাও একসঙ্গে দরকার। এস অ্যান্ড ডাব্লিউ এই দুটোকে ঠিকমতো ব্যালেন্স করতে পারলে আসে ও, অ্যান্ড দ্যাট ইজ অপরচুনিটিস। আমার স্ট্রেংথস যত বেশি হবে, আমার উইকনেসেস যত কমবে, তত কিন্তু আমার অপরচুনিটিস বাড়বে। কারণ এই পজিটিভ যত বেশি, নেগেটিভ যত কম, আমার স্ট্রেংথ তত বেশি। আমি তত বেশি ফোর্স নিয়ে পিছোতে পারবো লং জাম্প দেওয়ার সময়। আমার ডিপ্রেশন আসার আগে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো। অ্যান্ড সব থেকে বড় কথা, আমি জানবো কী করে এগোতে হতে পারে, অ্যান্ড কোথায় কোথায় আমি আমার সুযোগগুলো খুঁজতে পারি, দি অপরচুনিটিস। কারণ সেই জায়গায় বেশি সময় দিলে, বেশি প্র্যাকটিস করলে, বেশি চেষ্টা করলে আমি 0 থেকে 1-এর দিকে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। এমন হয়তো অনেকেই আছে যাদেরকে মাঝ রাস্তায় পড়াশুনো চেঞ্জ করতে হয়েছে, ট্র্যাক চেঞ্জ করতে হয়েছে। আমি যেরকম কমার্স থেকে বেরিয়ে গিয়ে সম্পূর্ণ অন্য ফিল্ডে গিয়েছিলাম, 5 বছরের এক্সপিরিয়েন্স আজ পর্যন্ত সেইভাবে কাজে লাগেনি। হয়তো অনেকে চাকরি বদলাতে হচ্ছে, হয়তো অনেকে রাজ্য বা দেশ বদলাতে হচ্ছে, অনেকে হয়তো ভাষা বদলাতে বাধ্য হচ্ছে, তাকে কাজের জন্য নতুন ভাষা শিখতে হচ্ছে। সো দেয়ার্স অলওয়েজ আ জিরো ইন ইয়োর লাইফ। সেটা 20 বছর বয়সে আসতে পারে, সেটা 43 বছর বয়সে আসতে পারে, 63 বছর বয়সে। এমন অনেকে সাকসেসফুল যারা হয়তো 60-70 বছর পর্যন্ত জিরোতে ছিলেন, তারা তারপরে হয়তো কাজ করতে শুরু করেছেন, এই 1 থেকে তারা 100 যেতে পেরেছেন, বিকজ তারা কোনো একটা জায়গায় সমানে ও অপরচুনিটিস খুঁজে যাচ্ছিলেন, স্ট্রেংথস বাড়িয়ে, উইকনেসেস কমিয়ে। অ্যান্ড হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম টিটাকেও খেয়াল রাখতে হয়, দ্যাট ইজ থ্রেট। থ্রেট মানে কি এক্ষেত্রে? আমার আশপাশের যে কম্পিটিশনটা রয়েছে, আমি তো এটা বলবো না যে কম্পিটিশনকে গলা টিপে মেরে ফেলো বা খুন করে দাও, তা সম্ভব নয়। দ্যার শুড বি আ হেলদি কম্পিটিশন। আর সেই হেলদি কম্পিটিশনের জায়গায় আমার যারা থ্রেটস আশেপাশে, মানে যারা কম্পিটিশনে আমাকে হারিয়ে দিতে পারে, আমাকে তাদেরকে যদি হারাতে হয়, নিজেকে বেস্ট করতে হয়, 1 থেকে 100-এ পৌঁছতে হয়, আমাকে নিজেকে ভালো করতে হবে। এখন কুটকচালি করে, পলিটিক্স করে তাকে চেপে দেওয়ার চেষ্টা করা যায়, কিন্তু সেখানে সময় দেওয়া মানে হচ্ছে নিজেকে নষ্ট করা। তার জায়গায় নিজেকে আরও ভালো করে যদি তৈরি করা যায়, নিজের স্ট্রেংথস বাড়ানো যায়, ওই যে আমার থ্রেডসগুলো রয়েছে সেগুলোকে অন্যভাবে এলিমিনেট করা যায়, নিজের স্ট্রেংথস বাড়িয়ে উইকনেসেস কমিয়ে, দ্যাটস বেস্ট। সো আমার সামান্য এইটুকু এক্সপিরিয়েন্স থেকে আমি এটুকু বলতে পারি যে 0 থেকে 1 যাওয়ার সহজ উপায় হচ্ছে ফার্স্টে প্ল্যানিং, যেভাবেই হোক, স্পোর্ট মেনে হোক, নিজের মতো করে হোক। আমি যেটা করতে চাইবো তার জন্য একটুখানি প্ল্যানিং করা, পিছিয়ে এসে সেটাকে ঠিক করা কীভাবে যেতে পারি, অ্যান্ড তারপরে দ্য ভেরি ফার্স্ট স্টেপটাকে নেওয়া। কারণ যতক্ষণ না আমি 0 থেকে 1-এ যেতে পারছি, নিজের সুযোগ নিয়ে চেষ্টা করছি, আমি তারপরে আস্তে আস্তে এগোতে পারবো না। দিস মাচ। আর হ্যাঁ, একটা মজার কথা বলে শেষ করতে পারি। আমার পেশাকি নাম হচ্ছে রয়, এটার সঙ্গে বাংলা একটা প্রবাদে বেশ ভালো মিল আছে, এবং আমি গত বেশ কয়েক বছর এটা নিজের পেশার দিক দিয়ে বুঝতে পেরেছি। যে সয় সে রয় আমার নামের সঙ্গে রাইম করে যায় খুব সুন্দরভাবে, কিন্তু বড় অদ্ভুতভাবে এই প্রবাদটা কাজে লাগে। কারণ সইতে হবে, একটুখানি সময় দিতে হবে, ধৈর্য রাখতে হবে। হেরে গেলে চলবে না, হিরোরাও হারে, কিন্তু তারপরে তারা আবার জেতে, তারা সাকসেসফুল হয়। তাই 0-তে কোনো সময় পৌঁছে গেলে, -1-2-তে পৌঁছে গেলে হতাশ হওয়ার কোনো জায়গা নেই, ডিপ্রেশন যেন কোনোভাবে না আসে। ইউ হ্যাভ টু মুভ টু 1, স্টার্ট ফ্রম 0. 0 is nothing, but 1 is the beginning. That's all. নমস্কার।